মা সবজি কাটলো, তারপর আজকে আবার টক রান্না করতে হবে। টক শেষ হয়ে গেছে, মায়ের বললাম আর খেয়ে নাও, তারপর টক রান্না করবে, কারণ নাহলে আবার খেতে দেরি হয়ে যাবে। টক আজকে রান্না হবে? হ্যাঁ, শেষ হয়ে গেছে টক। তাহলে তোমার খাবার দিদি তোরা টকটা খাওয়া দেবে না? হ্যাঁ, আজকে ওর হলো না, কালকে খাবো। টাটকা টক। হ্যাঁ, আর কি করবে, কালকে খাবে। এখন দেরি করে রান্না বসাচ্ছি তো, ওই জন্য হয়নি। সকালে উঠে উপরে ঝাড় ফাটগুলো দিয়ে আসি তো, ওই জন্য রান্নাটা হতে আরো দেরি হয়ে যায়। একটু দেরি করে উঠি ঘুম থেকে, তাই না? স্কুল থাকলে তো আরো তাড়াতাড়ি উঠি, ঘুম থেকে উঠেই রান্নাঘরে আসি। মেয়েটির স্কুল ছুটি বলে একটু দেরি হচ্ছে। ভাত করতে হবে, স্কুল ছুটি বলে সবার ঘুম বেশিক্ষণ হচ্ছে, তোমারও। চলো, গরম গরম ভাত বেড়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ। আর কালকে যে মেথি শাক মা রান্না করেছিল, মেথি শাক না বেতো শাক, এই শাক তো একদিন শাক রান্না করলে দুদিন হয়ে যায়, বেশি করেই করে শাকটা। তো ওর মতো তুলে গরম করলাম, আর আমরা যখন খাবো আমাদেরটা খাওয়ার সময় গরম করে নেবো। ভাতটা দিয়ে আসি। আর এই দেখো আজকে রান্না হয়েছে। ও হ্যাঁ, তার আগে বলি, এই যে ধনেপাতার চাটনিটা যে সেদিন বানিয়েছিলাম, তো কদিন আগে একজন বন্ধু জিজ্ঞাসা করেছিলেন এই যে ধনেপাতার চাটনিটা কীভাবে বানিয়েছি, তো চলুন রেসিপিটা একবার দেখিয়ে দিই। এই যে দেখুন, ধনেপাতার চাটনি বানানোর জন্য টমেটো কেটে রেখেছি, এখানে আদা রসুন কুচি করে রেখেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে ধনেপাতার গোড়াগুলো ফেলে দিয়ে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আর এখানে এক আঁটি ধনেপাতা রয়েছে, আর এখানে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। আর ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর মিক্সি জারের মধ্যে সমস্ত কিছু একসাথে করে দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এর সাথে একটু তেঁতুল দিতে পারেন, তবে টমেটোগুলো এখন বেশ টকটক, তাই আমি তেঁতুল দিলাম না, সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর জল কিন্তু দেবো না, জল ছাড়াই মিক্সিতে ভালো করে পেস্ট করে নিলে তৈরি হয়ে গেছে আমাদের গ্রিন চাটনি। আর এই গ্রিন চাটনিটা কিন্তু ভাত, বিরিয়ানি, রুটি সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তাছাড়া যে কোনো চাট বানানোর জন্য কিন্তু এই গ্রিন চাটনিটা ব্যবহার করা যায়, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই যে দেখো এখানে রান্না করেছি শিম, মূলো, বেগুন, বড়ি, আলু দিয়ে তরকারি, দিয়ে দিই বাটিতে। হ্যাঁ, দিয়ে দাও। তোমার আজকে টাটকা টক খাওয়া হলো না, কালকে খাবো। মায়ের খারাপ লাগছে, ঠিক আছে? এই হয়েছে। আর হয়েছে তোমার এই দেখো, টক খেতে ভালোবাসে তো। হ্যাঁ, ও টক খেতে ভালোবাসে, টাটকা টক। মায়ের মনে হচ্ছে কাল খাবো, এলো না আজকে টকটা। আর আমার মনেও ছিল না যে আজকে মা টক করবে, তাহলে টকের সবজিগুলো আনা হয়েছে, আমার মনেও ছিল না। তা মা হেঁটে এলো, তাও বলে টক করতে হবে। শাক কিনে নিয়ে এলো মা, ওই যে মানে ও শাক দিয়ে দিয়েছে। এই দেখো আজকে করেছি ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। রুই মাছ না কাতলা মাছ, আমার ভুলে গেছি। রুই মাছ। রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, ভালো লাগছে। আগের দিন মাছের ঝোলটা সবার খুব ভালো লেগেছে, মা বলছিল, ও বলছিল, সবার বলতো। আর মিঠির তো, ও তাহলে আর পেটিটা দিই, মিঠির তো ওই সব ভালো সবজি টবজিও ভালোই বাসে না তেমন একটা। মাছের ঝোল, আলুগুলো ভেঙে গেছে, এগুলো নতুন আলু। ঠিক আছে, ভেঙে গেলে অসুবিধা নেই। এই যে মাছের ঝোল, ধনেপাতা দিয়েছি, ঠিক আছে? চলো, এই হচ্ছে যে রান্না বান্না। আর এই তো ইয়ে আছে, এই ধনেপাতার চাটনিটা আছে, এটা একটু বেশি করে করলে বেশ হয়ে যায় 2-3 দিন। অবশ্য খাওয়ার ওপর, যেদিন যেরকম খায় আর কি। বিরিয়ানি হলে বেশি বেশি করে খায়, আর এই ভাতের সাথে খুব একটা বেশি লাগে না, তাই না? হ্যাঁ। চলো বসো। আর এখানে কি আছে? ওখানে মিষ্টি আছে, বের করে রাখলাম, ঠান্ডা মিঠি টিফিনে খায় যদি। মা নাও অল্প মিষ্টি, মা আচ্ছা তুমি বসে পড়ো। এই যে মা এইটুকু মিষ্টি নিয়েছে, একটুখানি মিষ্টি মুখ করবে বলে, মিষ্টি খাওয়ার উপায় নেই, এই পড়ে গেল। তো চলো বসে পড়ো তুমি, তারপর আমিও টিফিন খেয়ে নিই। তো চলুন বন্ধুরা, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা।
চলো বসো, গরম গরম খাবার, মাছের ঝোল ভাত। শুধু মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় বলো? হ্যাঁ, গরম গরম ভাত, ঝোল দিয়ে গরম ভাত খুব ভালো লাগে, দারুণ লাগে। চলো বসো।